শাকিব খানের নতুন সিনেমা নিঃস্ব বা হায়না যে কোনো একটি নাম হতে পারে। এই সিনেমাতে নায়িকা কে হবে? আপনারা জানেন মেহেদী হাসান হৃদয় পরিচালকের সাথে জুটি বেঁধে মেগাস্টার শাকিব খানের নতুন একটি সিনেমার ঘোষণা আসছে, যে সিনেমাটা আগামী রোজার ঈদে রিলিজ করার পরিকল্পনা করছে। ভাই ব্রাদার, বরবাদ মনে আছে আপনাদের? শাকিব খান এবং ইধিকা পাল, ব্লকবাস্টার সিনেমা। সেই একই জুটি আবারও ক্যামেরার সামনে। প্রশ্ন উঠেছে শাকিব খানের নায়িকা নিয়ে। শাকিব খানের নায়িকা সাবিলা নূর থাকবে তো, নাকি সাবিলা নূরের গণ্ডি বেরিয়ে শাকিব খান নতুন কোনো নায়িকার হাত ধরবে? আমার কাছে মনে হয়েছে সাবিলা নূর তিনি কুফাতে পরিণত হয়েছেন। শাকিব খান পরপর কয়েকটা সিনেমায় হিট দেওয়ার পর সাবিলা নূরের সাথে তাণ্ডব এবং প্রিন্স দুটা সিনেমায় কাজ করেছেন। দুটাতেই ব্যবসায়িকভাবে ধাক্কা খেয়েছেন। দুটা সিনেমাতে ব্যবসায়িকভাবে ধাক্কা খেয়েছেন, ব্যবসায়িকভাবে সফল হতে পারেননি। কি মনে হচ্ছে আপনাদের, তৃতীয়বারের জন্য সাবিলা নূরকে সুযোগ দেওয়া উচিত? অনেক ভালো ভালো অভিনেত্রী বা অভিনেতা যারা আছেন তারা দু একটা সিনেমা ফ্লপ দেওয়ার পর বড় মাপের হিট দেন। আবার কারো কারো লাক ফেভার যে প্রথম থেকেই হিট, যেমন নায়িকা ইধিকা পাল, ভারতীয় নায়িকা। যদিও একটি আলোচনায় সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে ইধিকা পালকে চুক্তি করা হবে, এরকম একটা পরিকল্পনা আমরা দেখছি। সাবিলা নূরকে নিয়ে সিনেমার পরিচালক বা প্রযোজক সংস্থা জেনে বলছেন, সাবিলা আমাদের ভাবনায় নেই বরবাদের প্রযোজক। তিনি বলছেন সাবিলা আমাদের ভাবনাতেই নেই। সাবিলা নূর প্রসঙ্গে এমন কথা তিনি কেন বললেন? বরবাদ সিনেমার প্রযোজক, প্রশ্ন আছে তো। আমি শুরুতেই বলেছি লাক ফেভার, নসিব, গুড লাক। সাবিলা নূরে ব্যর্থ তিনি। প্রথম সিনেমা তাণ্ডব, দ্বিতীয় সিনেমা প্রিন্স, দুটাতেই ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছেন। একটি সিনেমার প্রযোজক কখনোই সেই নায়িকাকে নেবেন না। যদি আমরা বরবাদের কথা বলি, দেখেন ইধিকা পাল জবরদস্ত ফাটিয়ে দিয়েছেন। দুইটা সিনেমা করেছেন শাকিব খানের সাথে, মার্ভেলাস লেভেলের, এবং ব্যবসায়িকভাবে তিনি রেকর্ড গড়েছেন। তো শাকিব খানের সাথে ইধিকা পালকে যতটা মানায়, এর পরবর্তীতে আমরা চাইবো, আমরা বলছি না যে ইধিকা পালকে নেওয়া হোক। দর্শক হিসাবে অনেকেই মতামত প্রকাশ করেছেন, তারা চাচ্ছেন না যে ইধিকা পালই থাকুক, এমনটা চাচ্ছেন না। আবার অনেকেই চেয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে নতুন মুখ নেওয়া হোক। অনেক দর্শক আছেন তারা মতামত করেছেন যে নতুন ফেস নিয়ে আসা হোক শাকিব খানের জন্য। বরবাদ টিমের সাথে শাকিব খানের এই যুক্ত হওয়াটা জরুরি ছিল। ইয়েস, আমি আবারও বলবো জরুরি ছিল। কেন? তার আগে দেখেন, আপনি যখন উপরে উঠবেন, আপনি যখন বড় মাপের সিনেমা রিলিজ করবেন, হিট দিবেন, দেশব্যাপী আপনি আলোচনা নিয়ে আসবেন বা আবারও দেশের নজরে নিজেকে প্রমাণ করবেন, তখন আপনার হাইপটা কিন্তু উপরে উঠে যায়। দর্শক আপনার কাছে প্রত্যাশা বাড়িয়ে দেয় যে আমি শাকিব খানের কাছ থেকে বা অমুক নায়কের কাছ থেকে পরবর্তীতে আরো ভালো ভালো সিনেমা পাবো। হ্যাঁ, এটা কিন্তু চাওয়া পাওয়া থাকে। শাকিব খান কিন্তু এই জায়গাতে ব্যর্থ হয়েছেন। দর্শকের চাহিদার কাছে তিনি ব্যর্থ হয়েছেন। বরবাদ ক্লোজ করার পর, বরবাদের সফলতার পর শাকিব খান কামব্যাক করতে পারেন নাই। তিনি তাণ্ডব করেছেন, প্রিন্স করেছেন, রকিস্টার করেছেন, সোলজারের শুটিং হয়েছে, রিলিজ পায়নি, 4টা সিনেমা করেছেন তিনি, তবে তিনি কামব্যাক করতে পারেন নাই। ভুল সিদ্ধান্ত শাকিব খানের। সেটা সিনেমার গল্পে হোক বা প্রযোজকের আশ্বাসে হোক বা পরিচালকের স্বপ্নে হোক, তিনি যেভাবে হোক ধোঁকা খেয়েছেন। শুধু শাকিব খান ধোঁকা খাননি, শাকিব খানের যে দর্শক তারা পর্যন্ত ধোঁকা খেয়েছে। ইয়েস, যারা 300 টাকার টিকিট কেটে 3 ঘন্টা লাইভ থেকে বের করে 2 ঘন্টা অপচয় করে 5 ঘন্টা টোটাল নষ্ট করে সিনেমা দেখেছে, তারা কিন্তু শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এবং এটা হওয়া স্বাভাবিক। আমি হলেও তাই করতাম যদি আমার কাছে খারাপ লাগতো। তবে আমার কাছে খারাপ লাগেনি, আমার কাছে মনে হয়েছে ভালো না, চলে। আমরা তো
বলে না যে গোস্তের সাথে আলু থাকলে আলুর স্বাদ ভালো লাগে, হ্যাঁ, আলু তো আর গোস্ত না, তো শাকিব খান হচ্ছে এখানে গোস্ত। তো শাকিব খানের গোস্ত মানে বিষয়টা এমন যে আলু বানাক আর পটল বানাক শাকিব খানের সাথে থাকলে ভালো লাগে দেখতে, এটাই সিনেমাটা, কিন্তু সুপার ডুপার হিট হয়নি, ঠিক আছে। তো বরবাদের টিমের বাইরে গিয়ে শাকিব খানের কাজ করাটা, সিদ্ধান্তটা, চারটা সিনেমা অন্য পরিচালক প্রযোজকের হাতে দিয়ে দেওয়া, 2টা বছর, ইয়েস 2টা বছর, এর জন্যই বলছি যে বরবাদ টিমের সাথে যে নতুন সিনেমা হায়না বা নিঃস্ব, এই মুভিটা তো রিলিজ পাবে আগামী ঈদে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শাকিব খান তিনি বড় লেভেলের বড় মাপের ভুল করেছেন, বড় মাপের ভুল করেছেন, এবং এই ভুল শাকিব খানের রিকভার হওয়া জরুরি, যেটা বরবাদ টিমের হাত দিয়ে আবারও পুনরায় কামব্যাক করবেন। এর জন্য কি বলে জানেন, ওপরে উঠে যাওয়ার পর ভেবে চিন্তে পায়ের ধাপ বাড়ানো উচিত। আপনি একবার উপরে উঠে গেছেন, সে সময় আপনাকে ভেবে চিন্তে পায়ের ধাপ বাড়াতে হবে। যেমন আমার কথাই বলি, আমি ভুল করেছি। আমি 2019 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করি। যে সময় টাকার প্রয়োজন ছিল সে সময় টাকা ইনকাম করিনি, মানে ইনকাম করার দরকার ছিল যে সময়, সে সময় করিনি। ওই সময় ইনকামের রেট ভালো ছিল, ফেসবুকে ভিডিও ছাড়লেই ইনকাম, কোনো রকম কাজ করলে মাসে 70-80 হাজার চলে আসতো। ইউটিউবে শাকিব খান টপিকে ভিডিও করলে আমার দেখা যাচ্ছে মাসে 30-40 হাজার চলে আসতো। তো ওই সময় ওভাবে কাজ করতাম না, খুব কম করতাম, সময়ের কাজ সময়ে করা লাগে। এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইউটিউবে মাঝে মধ্যে কাজ করি, আরও কয়েকটা চ্যানেল আছে। আগের মতন ইনকাম কিন্তু এখন দেখতে পাই না, কিন্তু এখন অনেক খাটি। হ্যাঁ, এই যে আপনারা হয়তো মনে করেন যে উজ্জ্বল ভাই পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেয় না, বোধহয় একেবারেই অনলাইন থেকে হারিয়ে গেছে। না ভাই, আমি অনলাইনেই আছি, আমার অনেকগুলা কন্টেন্ট আছে, রাজনৈতিক চ্যানেল আছে, গেমিং চ্যানেল আছে, তারপরে এই যে সিনেমা রিলেটেড চ্যানেল আছে। আসলে এভাবে কিন্তু আমার সময়টা চলে যাচ্ছে। তো মাঝে মধ্যে আমি মনে করি বা আফসোস হয় যে যে সময় দরকার ছিল বেশি কাজ করার, সে টাইমে আমি বেশি কাজ করি নাই। সে টাইমে একটু ঘুরফাক, বন্ধুদের সাথে আড্ডাবাজি, হ্যাঁ, এভাবে কিন্তু আমি টাইমটা পার করেছি, যেটা আমার ভুল ছিল। তো এই কিছু কিছু ভুল, সেই ভুলের মাসুলগুলো কিন্তু আর দেওয়া যায় না। লাইফে সময়ের দামটা সবচেয়ে বেশি, কিছু কিছু ভুলের মাসুল দেওয়া যায় না। যে বা যারা আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।